সত্যি খুশি হয়েছেন আজ আপনাদের মতো ভক্ত সঙ্গ পেয়ে। ভগবান ভক্ত ছাড়া থাকতে পারেন না। ভগবান বলেছেন, ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু। আদর করে নাম দিয়েছে, আমার নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খাই, না দিলে উপবাস যাই। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত আমাকে যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। তাই গৌর হরি। ভগবানের বাড়ি কোথায়? হ্যাঁ, ভগবান বললেন আমার ঘর বাড়ি নেই, ভক্ত যদি আমাকে ডাকে আমি তার বাড়ি যাই। না তাহলে গৌর হরি গৌর হরি। তাহলে ডাকতে হবে তো না, তবে কিসে আসবে? আজ বিনাতি রাধা নাম গাইতে গাইতে দেবর্ষী নারদ তিনি দ্বারকায় যাচ্ছে। বা ভগবান কৃষ্ণচন্দ্র দ্বারকায় সিংহাসনে বসে আছে। হঠাৎ রাধা নাম, যে নাম কেউ জানে না, রাধা নাম শুনে চিৎকার করে গোবিন্দ সিংহাসন থেকে নেমে ছুটতে ছুটতে আসছে আর বলছে, রাধা নাম কে শোনালো রে। দেবর্ষী, তুমি এসেছো? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি নিশ্চয় বৃন্দাবন থেকে এসেছো। দেবর্ষী, বৃন্দাবনবাসী কেমন আছে? আমার সখাগণ, আমার মাতা পিতা, তারা সবাই কুশলে আছে তো? দেবর্ষী নারদ বলছে, মহারাজ, হে রাজন, তারা কেমন আছে সে তো পরের কথা। আজ আমি বড় সাধ করে এলাম যে মহারাজ তুমি কেমন আছো সেটা দেখতে। আমি, হ্যাঁ মহারাজ, আর কত কাঁদাবে সবাইকে? প্রত্যেকের চোখের জল তোমার জীবনের অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে। আর কত অভিশাপ নেবে? মনে করে দেখো সেই কুরুক্ষেত্রের কথা, ভেবে দেখো মাতা গান্ধারীর কথা, কত মাকে কাঁদিয়েছো তুমি। সবার